ভাবিকে যে দেখতে পাচ্ছি না। আমি বললাম পরে বলবো, আগে আমাকে কিছু খেতে দাও আম্মু, আমার অনেক খিদে পেয়েছে। আম্মু বলল আচ্ছা বাবা তুই বস, আমি ভিতরে গিয়ে দেখি কি আছে। আমি বললাম এত দেখতে হবে না, যা রান্না করছো তাই নিয়ে আসো। কিছু খেয়ে বসলাম, এখন শরীরটা একটু ভালো লাগছে। এর মাঝে তুবা প্রশ্ন করলো ভাবি কই। আমি আস্তে আস্তে সব বললাম। সব শুনে আম্মু বলল আমি আগেই তোরে বলছিলাম বাবা, প্রেম করে বিয়ে করিস না, কিন্তু আমাদের কথা তো তখন আর শুনিস নাই। যা হয়েছে তা তো হয়েই গেছে, সে নিয়ে আর চিন্তা করলে কি হবে। এখন বল আমাদের বাসাটা তাহলে কি চলে গেল? আমি বললাম কিছুই হয় নাই, সব আছে। কয়েকদিন পর ওখানে গিয়ে ওদের লাথি দিয়ে বের করে দিব। এখন এইসব কথা ছাড়ো, আপুকে বলছো আমি আসছি যে? তুবা বলল ভাই আমি বলছি, আর আপু মনে হয় কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। আম্মু তুবাকে বলল আমার ছেলের জন্য ভালো কিছু রান্না করতো মা, অনেকদিন পর ছেলেটা আসছে। আমি বললাম আরে আম্মু লাগবে না কিছু, এটা কি পরের বাড়ি? আম্মু বলল তাও তো তুই এতদিন পরে আসলি। এখন শোন বাবা, তুই আসলি অনেক ভালো হয়েছে। আমাদের পাশের এলাকায় তো রহিম চাচাকে চিনিস না? রহিম চাচার সাথে আমার বাবার ভালো একটা সম্পর্ক ছিল। বাবা মারা যাওয়ার পর তেমন কোনো যোগাযোগ হয় নাই ওনার সাথে। শুনছি উনি নাকি বড় একটা কোম্পানির মালিক, আর ছোট ছোট কোম্পানি আছে নাকি তার। অনেক বড় লোক হয়ে গেছে ওনারা। থাক এদের কথা বলে আর কি করব, নিজের চিন্তা করেই বাঁচি না, আবার পরের চিন্তা। আমি বললাম আম্মু চিনি তো রহিম চাচাকে, কেন কি হয়েছে? আম্মু বলল উনার বড় মেয়ে বিয়ে দিবে এই শুক্রবারে, আমাদের সবাইকে দাওয়াত দিয়ে গেছে। আর যেহেতু তোর বাবার সাথে ভালো একটা সম্পর্ক ছিল, যেতে তো হবেই। আমি বললাম আচ্ছা সে পরে দেখা যাবে, দাওয়াত যেহেতু আসছে যেতে তো হবেই। এর মাঝে আপু এসে ভাই ভাই বলে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম কেমন আছো আপু? আপু বলল আগে ভালো ছিলাম না, এখন অনেকটাই ভালো আছি। আমি বললাম দুলাভাই আসে নাই? আপু বলল কাউকে কিছু বলতে পারি নাই, তুই আসোস দেখে দৌড়ে চলে আইসি। আর মিতু কই রে? মিতুকে তো দেখতে পারছি না। আমি বললাম আম্মুর কাছ থেকে শুনিস, তুই ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে দে তো, গোসল করতে হবে। বাসা থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে গেলাম। আহা কতদিন পর পুকুরের পানিতে গোসল করব, মজাই আলাদা। আগের কথা মনে পড়ে গেল, স্কুল জীবনে একটা মেয়ের সাথে আমার প্রেম ছিল, আর পড়ালেখার কারণে শহরে চলে ওকে ভুলে গেলাম। আবার নতুন জীবন শুরু হলো শহরে। আর এই পুকুরের মালিক যে, তার মেয়ের সাথে আমার প্রেম ছিল। এখন এক্স গার্লফ্রেন্ড, বিয়ে হয়ে গেছে নাকি সেটাও বলতে পারি না। আম্মুকে যদি এই বিষয়ে কিছু বলি জুতা দিয়ে আমাকে পিটাবে। এই মেয়ে আমার আম্মুর পছন্দ না বেশি একটা, তাই তো আমাকে শহরে পাঠিয়ে দেয়। লুঙ্গির নিচে রেখে পানিতে নেমে গেলাম। হঠাৎ উপর থেকে এক মুরব্বী চিৎকার দিয়ে বলল কে রে আমার পুকুরে নামছে? মগ দিয়ে গোসল করা যায় না? নেমে কি গোসল করতে হয়? আমি পানি থেকে আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম সরি আঙ্কেল, আমি জানতাম না। আঙ্কেল বলল ও দীপু তুমি কখন আসলে শহর থেকে? আমি বললাম এই তো কিছুক্ষণ আগে আসলাম। এর মাঝে একটা মেয়ে এসে বলল কার সাথে কথা বলছো বাবা? আঙ্কেল বলল আর দেখ না দীপু এসেছে। আরে এ তো আমার এক্স গার্লফ্রেন্ড মিম। যাক অনেকদিন পর দেখলাম, আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে। আঙ্কেল আমাকে বলল বাবা আমি একটু কাজ দেখে আসছি, পরে কথা বলবো তোমার সাথে, কেমন আসো না কয়েকদিন? আমি বললাম আঙ্কেল আসি, সমস্যা নেই যান আপনি। আঙ্কেল চলে যেতেই মিম আমার লুঙ্গিটা হাতে নিয়ে বলল কেমন আছো দীপু? আমি বললাম আসিলাম তো ভালোই ম্যাডাম, লুঙ্গিটা নিচে রাখলে খুশি হতাম। মিম বলল সে তো রাখবই, এতদিন পর তোমার সাথে দেখা, দেখে মনে হচ্ছে সে আগের মতোই আসো, একদম চিকনা চিকা। আমি বললাম তো মিস এক্স গার্লফ্রেন্ড তোমার বিয়ে হয়েছে? মিম এবার একটু রাগ দেখে বলল কুত্তা তুই কথা বলবি না আমার সাথে। আমি বললাম আরে এত রাগ করিস না, এখন বল তোর কি বিয়ে হয়ে গেছে? মিম বলল তোর কি মনে হয় তোর জন্য আমি মারা যাব? আমারও বিয়ে হয়ে গেছে, আমার জামাইয়ের 3টা মাইক্রো আছে নিজস্ব। আমি বললাম ওরে বাবা তা তো ভালোই, দেখি তোর জামাইয়ের একটা পিক দেখাতো। মিম বলল পানি থেকে দেখবি উপরেই দেখাবো? আমি বললাম না পানিতেই ভালো লাগছে, তুই দেখা। মিম একটা পিক দেখিয়ে বলল এই যে দেখ। পিকটা দেখে আমি পানিতে হাসতে হাসতে ডুবে যাচ্ছি। আমি মনে মনে এটাই আন্দাজ করছিলাম বড় লোকেরা টাকলে হয়, আর শেষমেশ মিম এটাই করলো। কি লজ্জা কি লজ্জা। মিম আমাকে হাসতে দেখে বলল এভাবে হাসবি না তো। আমি বললাম আচ্ছা সরি রে, তবে তুই কি সুখে আছোস? মিম বলল এই তো আছি মোটামুটি। আমি বললাম আমার বইয়ের মতো আবার পরকীয়া প্রেম করিস না। মিম বলল বুঝলাম না দীপু। আমি বললাম এত বুঝতে হবে না, এখন আমার লুঙ্গিটা দে, চেঞ্জ করতে হবে। মিম বলল এটা দেওয়া যাবে না, তুই আমাকে অনেক শাস্তি দিয়েছস, আজকের হিসাব করতে হবে না, সুযোগ পেয়েছি যেহেতু। এর মাঝে আপু ডাকতে ডাকতে এসে বলল দীপু এত দেরি লাগে গোসল করতে? মিম আমার লুঙ্গিটা নিয়ে যেতে যেতে একটা হাসি দিয়ে বলল আজকে মজা বোঝ। আমি বললাম মিম এমন করিস না প্লিজ, আমার লুঙ্গিটা দিয়ে যা। বেচারি দেখতে দেখতে চলে গেল। আপু এসে আমাকে পানিতে দেখতে পেয়ে বলল অনেক গোসল হয়েছে, এখন ওঠ, তো দুলাভাই আসছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়।
আমি বললাম আপু আমার লুঙ্গি ওই মিম নিয়ে গেছে, শালিকে ছাড়বো না আমি। আপু বলল আবার ওই মেয়ের পিছনে পড়লি? তবে আমি বলি কি, শহরের মেয়ে বিয়ে না করে এই মিমকে যদি বিয়ে করতি অন্তত সুখে থাকতি। গ্রামের মেয়েরা আর যাই করুক ধোকা দেয় না। আমাকে একবার শহরে ওর কাছে নিয়ে যাবি, ওর চুল যদি আমি না ছিঁড়ি। আমি বললাম থাক আর তোর কিছু করতে হবে না, আমাকে একটা লুঙ্গি এনে দে, বাসায় তো যেতে হবে নাকি। আপু ওন্নাটা দিয়ে বললাম এটা পেঁচিয়ে চলে আয়, আর দেরি করিস না। এটা বলেই আপু চলে গেল। কোনো মতো ওন্নাটা গায়ে দিয়ে বাসায় গেলাম। তুবে একটা লুঙ্গি দিয়ে বলল ভাইয়া ওই মেয়ের পাল্লাই আর পড়ো না, নইলে কিন্তু খালামুনি ঝাড়ু দিয়ে পিটাবে। আমি বললাম আসতে বল, আম্মু শুনতে পেলে এখন আমাকে সহ তোরও পিটাবে। কোনো রকম তৈরি হয়ে বাজারে চলে গেলাম। আবার সবাই যেহেতু একসাথে হয়েছি, পার্টি তো একটা হবেই। আনন্দের মাঝ দিয়ে শুক্রবার চলে আসলো। গোসল করে তৈরি হচ্ছি বিয়েতে যাওয়ার জন্য। এই তো সকালে আম্মু বলছিল ওনার বড় মেয়ে নাকি বিদেশে ছিল, আর ছোট মেয়ে দেশ থেকে কোম্পানি দেখাশোনা করে। আমি কাউকে বলি নাই আমার চাকরি চলে গেছে, শুনলে আম্মু মন খারাপ করবে, তাই বলি নাই। দেখি যদি রহিম চাচাকে পাই ওনাকে বলে একটা চাকরি নিয়ে নিব। রেডি হতেই আপু বলল বাবা একদম রাজপুত্রের মতো লাগছে আমার ভাইকে, দেখি ভালো কোনো মেয়ে পেলে আবার তোরে বিয়ে করিয়ে দিব। আমি বললাম সে চিন্তা পরে করা যাবে, আপু আগে চল। সবাই মিলে রওনা দিলাম। তবে আজকে থেকে মিমের সাথে একবারই দেখা হয়েছিল, আর ওকে পাই নাই। বিয়ের পর মেয়েরা হয়তো নানা রকম ব্যস্ত হয়ে যায়। বিয়ে বাড়ির কাছে যেতেই মনের ভিতরে আলাদা একটা ভয় ঢুকে গেল। অনেকদিন পর কোনো বিয়ে বাড়িতে আসা, যাক একটা দাওয়াত তো খাওয়া হয়ে যাবে। হঠাৎ করে আপু দাঁড়িয়ে বলল দীপু কাজ তো হয়ে গেছে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম কি হয়েছে আপু? আপু বলল দেখ যে বিয়ে বাড়িতে ভিতরে যাচ্ছে সবার কাছে গিফটের প্যাকেট আছে, শুধু আমরা খালি হাতে আসছি। আম্মু আমার দিকে তাকিয়ে বললাম আমার তো সেটা মনেই ছিল না। আমি বললাম আচ্ছা আপু আমি দেখছি কি করা যায়, আমাকে আগে বলতি আমি একটা ব্যবস্থা করতাম। আচ্ছা দেখছি অপেক্ষা কর। দুলাভাই বলল এত জলদি তুমি কি করবে, থাক আমরা টাকা দিয়ে দিব, তাইলেই তো হবে। আমি বললাম আরে সমস্যা নেই দুলাভাই, আমি অনলাইনে ডাবল টাকার কথা বলে এখনই নিয়ে আসছি। এটা বলে বাইরে গিয়ে অর্ডার করলাম। বললো কিছুক্ষণের ভিতরে চলে আসবে, টাকা থাকলে সব সম্ভব। দেখতে দেখতে চলে আসলো। ভিতরে গিয়ে গিফটটা আম্মুর হাতে দিয়ে বললাম এখন তাহলে ভিতরে চলো। সবাই একসাথে ভিতরে গেলাম। সবাই ভিতরে যাচ্ছে আর কনেকে গিফট দিচ্ছে। হঠাৎ করে কনের পাশের মেয়েটার উপর চোখ পড়লো। আরে এ তো আমাদের অফিসের বস, যেখানে আগে চাকরি করতাম আর যার কারণে আমার চাকরিটা চলে গেছে, তিনি সেই ম্যাডাম। কিন্তু এখানে কি করছে? আবার বসের চোখ আমার চোখ পড়তেই উনি আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। এখন তো আমার সত্যি সত্যি ভয় লাগছে। আমাদের অফিসের নতুন বস এখানে কি করে, নাকি এটা ওনার বান্ধবীর বিয়ে? আমার উপর থেকে চোখ সরিয়ে কনের কানের কাছে কি জানি বলে বস আমার দিকে আসতে লাগলো। আরে আমি ওনাকে বস ডাকছি কেন? এখন তো আমি আর ওনার অফিসে চাকরি করি না। না, এখানে দাঁড়িয়ে থাকলে ও আমার কাছে চলে আসবে। সবার সামনে অপমানিত হয়ে লাভ নেই। আমি বললাম আম্মু তোমরা গিফট নিয়ে আঙ্কেলের সাথে কথা বলো কেমন, আমি এখানেই আসি, বিয়ে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি। আপু আমার হাত ধরে বলল কোথাও যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকা আমাদের সাথে। আমি বললাম দূর আমার ভালো লাগছে না, ছাড়তো। আপুর হাত ছাড়িয়ে সরে গেলাম, একটু আড়াল হয়ে দাঁড়িয়ে যাতে বস আমাকে দেখতে না পাই। হঠাৎ পিছনে হাত দিয়ে কে জানি বলল তা মিস্টার দীপু আপনি এখানে কি করেন? মনে মনে বললাম ইস ধরা তাইলে খেয়েই ফেললাম। পিছন ফিরে তো আমি পুরোই বেক্কেল হয়ে গেছি। ম্যাডামের শরীর থেকে আলাদা একটা ঘ্রাণ আসছে, আর কনের সাথে ম্যাচিং করে লাল শাড়ি পরছে। আমি সাধারণত মেয়েদের প্রশংসা করি না, কিন্তু এই মেয়ের প্রশংসা না করে আর পারলাম না। কেমন জানি আমার চোখে একটা নেশা নেশা লেগে গেল একে দেখে। আমার শরীরে জোরে একটা চিমটি দিয়ে বলল এই ফালতু ছেলে কোথায় হারিয়ে গেলে? এবার ম্যামের কথাই আমার হুঁশ আসলো। তাড়াতাড়ি বললাম ভালো আছেন ম্যাম আপনি? ম্যাম বলল আমি ভালো নাকি মন্দ সেটা জেনে তুই কি করবি? আগে বল তুই এখানে কি করিস, নাকি আমার পিছু নিতে নিতে এখানে চলে আসলি? আমি বললাম দেখেন ম্যাম সেই দিনের জন্য আমি সত্যি অনেক অনেক সরি, বইয়ের সাথে রাগারাগি করে এইসব হয়েছে। ম্যাম বলল সেটা জেনে আমি কি করব, তুই আমার পিছু নিয়ে এখানে আসলি কেন সেটা আগে বল। আমি বললাম আমি আপনার পিছু নিয়েছি মানে? এর মাঝে আমার আম্মু আর অচেনা একজন মুরব্বী আসলো। আম্মু আমাকে দেখিয়ে বলল এ হলো আমার ছেলে, আর দীপু ইনি হলো তোর রহিম চাচা। আমি রহিম চাচাকে সালাম দিয়ে বললাম ভালো আছেন চাচা? রহিম চাচা বললাম বাবা এই তো সেই কবে যে তোমায় দেখছি মনে নেই, অনেক বড় হয়ে গেছো দেখি তুমি। ম্যামকে দেখিয়ে বলল আর এ হলো আমার ছোট মেয়ে, যাকে এতক্ষণ আমি বস বস বলছিলাম সে নাকি রহিম চাচার মেয়ে।